ভিউয়ার্স, ওয়েলকাম টু কৌশিক স্যারের ক্লাস। আজকে কথা বলবো ইংলিশ সাবজেক্টটাকে নিয়ে। কেন ইংলিশ নিয়ে কথা বলবো সেটা খুব গুরুত্বপূর্ণ। ইংলিশ এমন একটা ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে যে ল্যাঙ্গুয়েজ আমাদের জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ। সবচেয়ে বড় কথা কি, ইংলিশ ছাড়া আমাদের কাজ আটকে যাচ্ছে এটা কিন্তু নয়, কিন্তু যেটা প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে, যারা ইংলিশ বলতে পারেন, যারা ইংলিশ ভালো লিখতে পারেন, দেখা যাচ্ছে সমস্ত জায়গায় তাদের প্রথমে নেওয়া হচ্ছে। এবং দেখা গেল প্রত্যেকটা জায়গায় ইংলিশ মিডিয়ামের ছেলে মেয়েদের এত বেশি প্রাধান্য পাচ্ছে, তারা বাংলা মিডিয়ামের ছেলেরা কিন্তু পিছিয়ে পড়ছে প্রচুর। খুব ভালো করে যদি দেখেন, আমাদের টোটাল ওয়েস্ট বেঙ্গলে আগে প্রায় 10-11 লাখ ছেলে বাংলা মিডিয়ামে মাধ্যমিক পরীক্ষা দিত। এখন সেটা প্রায় অর্ধেক 6 লাখে চলে গেছে। অধিকাংশ ছেলেমেয়ে আইসিএসসি সিবিএসসি বোর্ডে চলে যাচ্ছে। অনেকে তো হেসে বলেন, ইংরেজ তো চলে গেছে কিন্তু সালা ইংলিশ ছেড়ে দিয়ে গেছে। ঘটনা খুব সত্যি বলতে গেলে আজকালকার ইদানিং যুগে ইংলিশ ব্যাপারটা ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে গেছে। আজকাল যে ভালো ইংলিশ বলছে তারই ভালো চাকরি হচ্ছে। তো চাকরি পেতে গেলে, বড় পোস্টে উঠতে গেলে সমস্ত জায়গায় ইংলিশ দরকার। তো আজকে কথাবার্তা বলবো ইংলিশ নিয়ে। তার আগে দু একটা কথা, আমি ডক্টর কৌশিক কুণ্ডু, আপনাদের চ্যানেল কৌশিক স্যারের ক্লাসে আজকে একবার যারা যারাই প্রথমবার ইউটিউবে আমাকে দেখছেন, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। এবং যাদের মনে হচ্ছে ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই লাইক দেবেন, কারণ কি আপনাদের লাইকটা ভীষণ জরুরি। সবচেয়ে বড় কথা হচ্ছে স্টাডি পারপাস, কমার্স ওরিয়েন্টেড টিউশন পারপাস এবং জব পারপাস যদি কিছু জানার থাকে, এবং এতে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে যোগাযোগ করে নেবেন। কথা না বাড়িয়ে চলে আসছি আজকের টপিক, ইংলিশ কিভাবে আমরা শিখব, কিভাবে টিপস যেগুলো আজকে আমি শেয়ার করব, খুব ভালো করে প্রথম থেকে শেষ অবধি আপনারা দেখবেন ভিডিওটা। আশা করা যায় এই 4টে টিপসে আপনারা গোটা যে ইংলিশ কমিউনিকেশনস আছে সেটাকে একদম সুন্দরভাবে শিখে যাবেন। প্রথম কথা, দু একটা কথা বলে শুরু করব। সেটা হচ্ছে, আপনারা প্রত্যেকেই দেখেছেন কিছুদিন আগে নবজ্যোতি সিন্ধু বলে একজন ক্রিকেটার আছে, তার ওয়াইফ কপিল শর্মার একটা শোতে কথা বলছিলেন, বলে 90-এর ঘরে সিধু প্রায় 9-10 বার আউট হয়ে গেছেন। কেন আউট হয়ে গেছেন? বলছে 100 করলেই তো ইংলিশে কথা বলতে হবে, সাংবাদিকরা, জার্নালিস্টরা তার সামনে আসবে, এসে কিছু বলতে হবে। এইটা চিন্তা করেই সিধু 90-এর ঘরে আউট হয়ে গেছেন, যে বাবা 90 করলাম তো এবার আর ইংলিশের থেকে হাত থেকে বেঁচে যাওয়ার জন্য। তো এটা খুব দুর্ভাগ্যজনক যদি ইংলিশ না বলতে পারার জন্য এরকম একটা হাতে আসা সেঞ্চুরি ছেড়ে দিতে হয়। তাহলে প্রথম টিপস কি বলবো? প্রথম হচ্ছে, বিফোর স্পিকিং ইংলিশ ইউ মাস্ট লিসেন ইংলিশ। মানে কি? প্রথমেই একটা জিনিস জেনে রাখবেন, কোনো কিছু বলার আগে কোনো কিছু শুনতে হবে। খুব ভালো করে দেখুন, আমরা যখন ছোটোবেলায় বর্ন হয়, মানে একদম 0 এজ থেকে মোটামুটি 1.5 থেকে 2 বছর লাগে একটা বাচ্চাকে কথা বলতে। সে বাচ্চা যে কোনো জিনিসেরই হোক না কেন, সে হয়তো লন্ডনে জন্মেছে, সে ইংলিশ বলছে, সে হয়তো নর্মালি ফ্রেঞ্চে জন্মেছে, ফ্রান্সে জন্মেছে, ফ্রেঞ্চ কথা বলছে, সে হয়তো পাঞ্জাবি ফ্যামিলিতে জন্মেছে, পাঞ্জাবি কথা বলছে। হাউ ক্যান ইট বি পসিবল? তার মানে কি, সে শুধুমাত্র লিসেনিং, সে একটা জিনিসই করেছে, সে তার বাবা মার কথা, বাবা মা কীভাবে কথা বলছে, কীভাবে ঠোঁট নাড়ছে, সমস্ত জিনিসটা কিন্তু লিসেন করে আজকে সে কিন্তু দুর্ধর্ষ ইংলিশ বলছে। এবং সবচেয়ে বড় কথা, ইংলিশ শুধু নয়, যে কোনো ল্যাঙ্গুয়েজে আপনারা চিন্তা করুন না, আমাদের বাচ্চারা যারা বাংলা বর্ণ হচ্ছে তারাও পর্যন্ত এত সুন্দরভাবে মা বাবার কথা ফলো করে শুনে শুধুমাত্র সেই কথাটাকে বলছে। কোনো ল্যাঙ্গুয়েজই কিন্তু অতটা সোজা নয় যেটা, যদি সেটা আমাদের মাদার টাং না হয়ে থাকে। খুব ভালো করে সেই কারণে আপনাকে লিসেন করতে হবে।
আপনি কিভাবে লিসেন করতে পারবেন বা কী করে গিয়ে করতে পারবেন, সেটা হচ্ছে লিসেনিং করতে গেলে আপনার যেটা পছন্দ সেই জিনিস আপনি দেখতে পারেন। যেমন ধরুন, আপনি স্পোর্টস দেখতে পারেন, হয়তো খেলার কমেন্ট্রি শুনছেন, সেটা ইংলিশে শুনুন। আপনি কোনো মুভিজ দেখতে পারেন, দেখবেন সাউথ ইন্ডিয়ান মুভিগুলোর নিচে ইংলিশে টাইটেল থাকে বা ভালো কোনো মুভির ইংলিশে টাইটেল দেওয়া থাকে, সেটা দেখতে পারেন। আবার ইংলিশ মুভিতে দেখে সেটাতে বাংলায় টাইটেল দেওয়া থাকে, সেটা দেখতে পারেন। এবং নর্মালি যদি মুভি দেখতেও পছন্দ না করেন, তাহলে কার্টুন দেখতে পারেন। কার্টুনেও খুব ইজি ওয়েতে ইংলিশ বলা হয়। তো এই তিনটে জায়গা থেকে কিন্তু আপনি সুন্দরভাবে দেখে প্রথমে আগে শুনুন, সেখান থেকে কিন্তু শিখতে পারেন। চলে আসছি সেকেন্ড পয়েন্ট, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। সেটা কি? প্র্যাকটিস ইংলিশ স্পিকিং রেগুলারলি। রেগুলারলি ইংলিশে কথা বলতে হবে। প্রশ্ন হচ্ছে, কথা কার সাথে বলব? প্রথম কথাই বলি, প্রত্যেকের বাড়িতেই আমাদের কিন্তু একটা করে মিরর আছে, মানে আয়না আছে। এই আয়নাতে আমরা যদি প্রত্যেকেই আধ ঘন্টা, বেশি বললাম তাহলে 15 মিনিট যদি কোনো একটা টপিক বা কোনো জিনিস নিয়ে যদি 15 মিনিট কথাবার্তা বলি, ধরুন সাপোজ কোনো আধ ঘন্টা কোনো একটা টপিকের উপর আপনি বলতে বলা হলো, এটাকে ইংলিশে এক্সটেম্পো বলা হয়, মানে তাৎক্ষণিক বক্তৃতা। সেটা আপনি যা কিছু সম্বন্ধে বলতে পারেন। ধরুন এখন বাজারে বুমিং যে কোনো একটা ট্রেন্ডিং টপিক, যে পাকিস্তান রেগুলারলি ভারতকে ঝামেলার মধ্যে ফেলছে, বাংলাদেশে এরকম একটা বিপজ্জনক অবস্থা হয়েছে, কোনো টপিকের উপর আপনি মোটামুটি 10 থেকে 12 লাইন আপনি ইংলিশে বলার চেষ্টা করলেন। হ্যাঁ, ভুল তো হবেই। যে কোনো জিনিস প্রথমে বলতে গেলে ভুল হবেই। 100 বার ভুল হোক, 200 বার ভুল হোক, 5000 বার ভুল হোক, কোনো অসুবিধা নেই। ভুল থেকেই আপনি আস্তে আস্তে শিখবেন। মাথায় রাখবেন একটা কথাই, আজকে ভুল বলছেন, কালকে ভুল বলছেন, লোকের 10 দিন আপনার উপর হাসবে, 11 দিনের দিন আপনি লোকের উপর হাসবেন। তো সেই জায়গাটা কিন্তু মাথায় রেখে আপনাকে ইংলিশটা প্র্যাকটিস করে যেতে হবে। তো প্র্যাকটিস ইংলিশ রেগুলারলি। এখানে আপনাদের অনেকেই দেখবেন ভিডিও করার সময় এই অ্যাপ ওই অ্যাপ থেকে আপনি ইংলিশ শিখুন, অমুক তমুক অনেক কিছু বলে থাকেন, এবং তার জন্য কুপন কোড দিয়ে তার জন্য টাকা সাবস্ক্রিপশান আনতে হবে। এই সমস্ত কমিশনের ব্যাপারে আমি কিন্তু একদম যাচ্ছি না। আমি কিন্তু আপনাকে খুব ভালোভাবে বললাম, বন্ধুবান্ধব থাকলে তো খুব ভালো, যদি না হয় তাহলে নিজের থেকে গিয়ে সেলফ লার্নিং ইজ দ্য বেস্ট টিচিং প্রসেস, এটা আমার বারবারই মনে হয়েছে। চলে আসুন 3 নম্বর পয়েন্ট। সেটা হচ্ছে কি? এডুকেশন উইথ এন্টারটেনমেন্ট। এডুকেশন উইথ এন্টারটেনমেন্ট মানে কি? পরিষ্কার কথা, আপনি সবসময় ইংলিশে কমেন্ট্রি শুনুন, ইংলিশে সমস্ত কিছু দেখুন, ইংলিশ নিয়ে ভাবুন, ইংলিশে চিন্তা করুন, দেখবেন অটোমেটিক্যালি আপনার মুখ থেকে ইংলিশ বেরোবে। তো আপনি কি ভাবছেন যে এটা আপনাকে কতদিন করতে হবে? মিনিমাম প্রথম দিন থেকে গুনে গুনে আপনি 6 মাস মানে কি 180 দিন আপনাকে এটা করতে হবে। 180 দিন যদি আপনি এটা করতে পারেন, তাহলে চোখ বন্ধ করে আপনার সেই সাকসেস কিন্তু আপনার হাতের মুঠোর মধ্যে চলে আসবে। এবং চলে আসছি লাস্ট পয়েন্টে, সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট বা গুরুত্বপূর্ণ এপিসোড, যে স্যার আমরা ইংলিশে বড় বড় সেন্টেন্স, বড় বড় কিছু বলতে যদি যাই তাহলে কি করব? চতুর্থ টিপস হচ্ছে ইউজ শর্ট সেন্টেন্সেস অনলি। শর্ট সেন্টেন্সেস কেন বলছি? যেমন ধরুন কোনো জিনিস আপনি খুব শর্টে ইউজ করুন। শর্ট সেন্টেন্সেস, ডেলি ইউজ সেন্টেন্সেস, এগুলোকে একদম মানে ছবির মতো মুখস্থ রাখবেন, বা কোন জায়গায় কোনটা ইউজ করবেন সেটাকে করে নেবেন। যেমন ধরুন আমরা কিছু শর্ট সেন্টেন্স দিয়ে করতে পারি, যে আই ইট রাইস বা যে কোনো একটা ধরে আপনি ধরুন শর্ট সেন্টেন্সগুলোকে একদম প্র্যাকটিস করে অন্তত 500 থেকে 1000 শর্ট সেন্টেন্সকে নিজের গ্রিপের মধ্যে নিয়ে নিন, এবং সেটা রেগুলার লাইফে প্রতিদিন ইউজ করতে থাকুন। দেখবেন আপনার কমিউনিকেশনে একটা ম্যাজিক্যাল পরিবর্তন হয়েছে, এবং অটোমেটিক্যালি আপনি ইংলিশ শিখতে শুরু করে দেবেন। অনেকেই বলে গ্রামার ভোকাবুলারি এসেনশিয়াল ইংলিশ স্পিকিংয়ের ক্ষেত্রে, কিন্তু আমি একটা কথা বলছি,
গ্রামার ভোকাবুলারি ঠিক করতে গিয়ে আমরা বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের যে সমস্যাটা হয়, গ্রামাটিক্যালি ঠিক করতে গিয়ে দেখা গেল স্পিকিং ইংলিশে আমরা উইক হয়ে পড়ি। আপনারা নিজেরাই চিন্তা করে বলুন না, আমরা বাংলা কথা বলার সময় কটা কথা বাংলাতে গ্রামার চিন্তা করে বলি, যে এটা সমাস কী আছে, এটার তৎপুরুষ কী আছে, বা এটার ব্যাখ্যা কী আছে, অত কিছু চিন্তা করে কথা বলি না। অনলি যদি আপনারা দেখেন পৃথিবীতে 8% মানুষ হচ্ছে স্পিকিং ইংলিশে ভালো এবং 6% মানুষ ইংলিশ লেখায় ভালো। তো আমি যে আজকে 4টে যুগান্তকারী টিপস বললাম, এই 4টে টিপস আপনারা যদি 6 মাস ফলো করতে পারেন, আমার ধারণা আপনাদের লাইফে একটা যুগান্তকারী রেনেসাস বা পরিবর্তন অবশ্যই আসবে। খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে এতক্ষণ থাকতে পেরে। ভিডিওটাকে বারবার দেখুন আপনাদের নিজেদের উন্নতির জন্য। দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। খুব ভালো থাকবেন, ততদিন অবধি নমস্কার।